বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি নতুন একটা ফুল দিয়ে শুরু করছি। তো দেখো, তো আজকে তোমাদের সাথে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা চলো তাহলে রেসিপিটা শেয়ার করি। আর ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুটেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, গরম জল দিয়ে গুটি গুটি করে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি দিয়ে দিয়েছি দুধ সিদ্ধ করতে। আর দুধটা আমার হয়ে গেলে এখন আমি দিয়ে দিব, মানে দুধটা একটু ফুটে গেলে আমি দিয়ে দিব এলাচ আর তেজপাতা। আর এগুলো না দিলে গন্ধটা ভালো আসে না। তারপর হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আরেকটু দুধটাকে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর তো এদিকে আমি এগুলো রেডি করে রেখে দিয়েছি আগে। আর এগুলো বেশি ইস্যু করেনি, মানে গরম জল করে আমি গরম জল করে সিদ্ধ করে তারপর গুটি গুটি করে নিয়ে নিয়েছি। আর একটু চালের গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি, কারণ কি এর সাথে ওই লেগে যাবে তার জন্য। আর ভালোভাবে দুধটা ফুটে গেলে গরম গুটি গুটিগুলো দিয়ে দিতে হবে ওখানে গরম দুধের মধ্যে। তো দুধের মধ্যে দেওয়ার পর এরকম করে একটু নেড়ে নিতে হবে, দেখতে হবে যে এর সাথে ওই লেগে গেছে কিনা। আর এগুলো যে চালের গুঁড়োগুলো আছে, আতপ চালের গুঁড়ো, এগুলো উপরে দিয়ে দিতে হবে, যেন দুধটা যেন একটু ঘন হয়। ঘন হওয়ার জন্য এটা দিয়ে দিতে হবে। আর সুন্দরভাবে নেড়ে নিতে হবে। আর এটা বেশি টাইম লাগে না, এটা সহজেই তোমরা বানাতে পারবা। আর ওটা আমি গরম জল দিয়ে করে নিয়েছি। আর বেশি গরম যদি না করো তাহলে তোমার ওই যে গোল গোলে যে মিষ্টির মতো না, ওগুলো তোমার শক্ত হয়ে যাবে। আর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। তো আমার পায়েসটা রেডি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলবে।